অবশ্যই আমাদের এই আন্দোলনের চাপেই কিন্তু আজ মুখ্যমন্ত্রী দুবার ডিএর ঘোষণা করেছে। উনিও বুঝে গেছেন যে উনি যেই স্বৈরাচারিতাটা চালাচ্ছেন সেটা পশ্চিমবঙ্গ সরকারের জন্য লজ্জাজনক। তার কারণ হচ্ছে আমাদের বাকি 34টা রাজ্য কিন্তু দিতে পারছে, বাকি সব রাজ্যগুলো যেখানে হচ্ছে ডিএ দিতে পারছে। আমাদের এই পশ্চিমবঙ্গ এমন একটা নৈরাজ্য যেখানে কিনা মুখ্যমন্ত্রী ডিএ দিচ্ছে না, বেকার যুবক যুবতীদের চাকরি দিচ্ছে না। দিনের পর দিন তারা পরীক্ষা দিচ্ছে কিন্তু তারপরেও তাদের চাকরি হচ্ছে না। আমরা যারা সরকারি চাকরিজীবী তারা কিন্তু আমাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে। আমরা আমাদের বঞ্চনার প্রতিবাদে আমরা মিটিং, মিছিল, অনশন, ধর্মঘট সব কিছু করতে পারি। উনি কোনো মতেই আমাদের সরকারি কর্মচারীদের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করতে পারে না। উনি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নিয়মের কথা বলছে, সেই ক্ষমতাটা কিন্তু সম্পূর্ণ বেআইনি। যেই আইনটা সেন্ট্রাল ফোর্সের জন্য খাটে সেই আইনটা কিন্তু সরকারি কর্মচারীদের জন্য ঘাটে না। ওনাকে এটা বুঝতে হবে, এটা ওনার বুদ্ধিমত্তার অভাব যে উনি সঠিকভাবে জানে না যে কোন আইনটা, কোন ক্লজটা, কত নম্বর ক্লজ কিসের জন্য বলবৎ করা হয়েছে। ওনাকে আগে জানতে বলুন, তারপরে এসে কথা বলতে পারবেন। ওনার অবস্থাটা কিন্তু কিছুদিন বাদে জয়ললিতার মতনই হবে। তার কারণ হচ্ছে জয়ললিতাও কিন্তু একবার এইরকম স্বৈরাচারিতা করার চেষ্টা করেছিল, তারপরে কিন্তু সে আর ক্ষমতায় থাকেনি। আজকে আপামর পশ্চিমবঙ্গবাসী কিন্তু আমাদের সঙ্গে আছে, আমাদের সঙ্গে আছে বলেই কিন্তু আমাদের এই আন্দোলনটা কিংবা এই চাকরি প্রার্থীদের আন্দোলন এতগুলো দিন ধরে চলছে। ধর্নাতলাটায় জানতো গিয়ে দেখুন, চারদিকে শুধু ধর্না আর ধর্না। কেন পশ্চিমবঙ্গ কেন এত বঞ্চিত হবে? আপনাদের এই আন্দোলন মুখ্যমন্ত্রীর মানবিকতার উপর প্রশ্নচিহ্ন তুলে দিচ্ছে। উনি বলেন উনি মানবিক সরকার চালাচ্ছে, কিন্তু উনি মানবিক সরকার নয়। উনি বলেন যে মা মাটি মানুষের সরকার। কোন দিকের মা মাটি মানুষের সরকার? মারা আজকে কাঁদছে, তার কারণ হচ্ছে তার সন্তানরা বাইরে চলে যাচ্ছে চাকরি করতে। কেউ মাইনের কাজ করছে, কেউ দিনমজুরের কাজ করছে। পশ্চিমবঙ্গের প্রতিটা মা চোখের জল ফেলছে। তার কারণ হচ্ছে তাদের সন্তানরা চলে গেছে, তারা আজকে বৃদ্ধাশ্রমে থাকার মতন থাকছে। মানুষ না খেতে পেয়ে মরছে, সেই হাহাকারটা কোথায় যাবে? আর বাকি হচ্ছে মাটিও কিন্তু আজ দেখুন রাস্তাতে সবাই বসে রয়েছে। তার কারণ হচ্ছে এরা ন্যায্য চাকরিটা পাচ্ছে না বলে, আমরা ন্যায্য ডিএটা পাচ্ছি না বলেই কিন্তু আজকে আমাদের এই অবস্থা। উনি কোনো মতেই মানবিক নন, উনি মমতাময়ী কোনো মতে